কালি লিনাক্স শিখুন ভিএমওয়ার অর্কেস্ট্রেশন দিয়ে, যার জন্য আপনার লাগবে না আলাদা কোনো কম্পিউটার বা পিসি। খুব সহজভাবেই কালি লিনাক্স শিখে ফেলুন। তো ওই জন্য আমরা প্রথমে কি করব, আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে ভিএমওয়ার অর্কেস্ট্রেশন লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরেই আমার অনেকগুলো অপশন আসবে, প্রত্যেকটার মধ্যে আমি ঢুকে ঢুকে দেখতে পারি। আমি সেকেন্ডটা গেলাম, যাওয়ার পরে আপনি যে কোনো একটা ডাউনলোড দিয়ে নিতে পারেন। হ্যাঁ, যদি এটা থেকে না ডাউনলোড দেন তাহলে এই যে উপরটা থেকে, এটা থেকে আপনি, এটা বেশি বিশ্বাসযোগ্য, এটা থেকে ডাউনলোড দিতে পারেন। কিন্তু আমার অলরেডি আগেই ডাউনলোড দেওয়া, যেই কারণে আমি ডাউনলোড দিইনি। ওখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যেত। তো এই যে আমার আগেই ডাউনলোড দেওয়া ছিল, এখানে ক্লিক করব, ভিএমওয়ার অর্কেস্ট্রেশনের উপরে ক্লিক করব যখন, তখন এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তারপরে নেক্সট দিব। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক মার্ক, তারপর নেক্সট, এই দুটোতেই আমি টিক মার্ক দিয়ে দিব। নেক্সট, নেক্সট, ডেস্কটপ, এবং নিচেরটাও আমি নেক্সট ক্লিক টিক মার্ক দিয়ে দিব। তারপরে নেক্সট দিব। তারপর আবার এই যে ইনস্টলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্টল শুরু হয়ে গেল। ঠিক আছে, তো ইনস্টল হয়ে গেল। এখন আমরা কি করব, লাইসেন্স দিব। লাইসেন্স, এই যে কিওয়ার্ড আমার এখানে আছে, কিওয়ার্ড এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিব। তার মানে এখন আমার আর কোনো প্রবলেম করবে না, খুব ধীরে সুস্থে আরামসে কাজ করতে পারবো। তো আপনারা যারা কালি লিনাক্স বা যে কোনো লিনাক্স শিখতে চান বা উইন্ডোজের কাজ করতে চান, তাহলে আপনারা এভাবেই ভিএমওয়ার অর্কেস্ট্রেশন ইনস্টল করে নিতে পারেন। যাতে, যার জন্য এটার উপকারিতা হবে কি, আপনার আলাদা কোনো কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছু দরকার হবে না। এই যে আমার রিস্টার্ট দেওয়ার পরে কালি আসলো, সরি ভিএমওয়ারে আসলো, ভিএমওয়ার ক্লিক করার পরে এই অপশনটা আসছে। এখন আমি, আমার কালি ইনস্টল করা আছে, কালির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমি এই লিনাক্সের উপরে ক্লিক করব। লিনাক্স ক্লিক করার পরে নেক্সট দিব। তারপরে আমি ডেভিন 10 16 4 সিলেক্ট করব। ডেভিন 10 16 4, কারণ কালির জন্য হচ্ছে ডেভিন। তাহলে আমি 16 4 সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সট, নেক্সটের পরে আমি আমার, যেমন এটা যদি এখন আমি এখানে নেক্সট দেই, তাহলে আমার সি ড্রাইভ এটা ইনস্টল হবে। তো আমি সি ড্রাইভ ইনস্টল করতে চাই না, কারণ তাহলে জায়গা কমে যাবে, ডে বাই ডে স্পেস আমার ফিল আপ হয়ে যাবে। আমি এই জন্য অন্য একটা ড্রাইভ সিলেক্ট করতেছি। আমি ডি ড্রাইভ ডি সিলেক্ট করতেছি। এখানে একটা নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার নেওয়ার পরে এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এখানে নিউ ফোল্ডারে আমি কালি লিনাক্স বা আপনার মন মতো যেটা টাইপ করতেছেন ওটা টাইপ করে দিবেন। তারপরে আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এই যে আমি এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আমি নেক্সট দিব। এখন এখানে আমি, আপনি 30 দিতে পারেন, 40 দিতে পারেন, 50 দিতে পারেন, যত খুশি তত জিবি দিতে পারেন। তবে অবশ্যই আপনার হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা থাকতে হবে। যে ড্রাইভ আপনি সিলেক্ট করেছেন ওই ড্রাইভে এনাফ স্পেস থাকতে হবে। তো আমি 50 দিব, 50 জিবি দিলাম হার্ড ডিস্কের জন্য। ওকে, আমি উপরেরটা সিলেক্ট করব, নিচেরটা করব না। কারণ নিচেরটা করার মানে হচ্ছে আপনার, আমি যদি এই আমি নেক্সট দিলাম, তারপর আমি ফিনিশ দিব। তো আমার আরও কিছু কাস্টমাইজ করার আছে, যেমন কোর আমি 1 on 2 দিব, আমি র্যাম 4 GB দিব। তো আমার এখানে এই যে যেই জিনিসগুলো চেঞ্জ করার আছে সেগুলো আমি চেঞ্জ করে নিব। আমি কীভাবে চেঞ্জ করলাম, আপনারা এটা ফলো করে আপনারাও আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন, এবং এইভাবে আপনারা কালি ভিএমওয়ার অর্কেস্ট্রেশনে ইনস্টল করে নেবেন। তো এখন আমি নেক্সট দিব। ওকে, এগুলো আমি একটু পুনরায় চেক করতেছি। হ্যাঁ, তো দেখতে আছেন। তো ঠিক আছে, আমার কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট ফিনিশ দিয়ে দিব, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা, এই কালি লিনাক্স কী করব, অন করে দিব। ঠিক আছে, হ্যাঁ, তো আমি দিছি 50 GB, 2 GB, সরি 4 GB র্যাম দিছি, 2 কোর দিয়েছি, 50 GB হার্ড ডিস্ক দিয়েছি। এখন আমি অন করে দিব। অন করার পরে এটার ধারাবাহিক কার্যক্রম চলতে থাকবে। আমি এই যে গ্রাফিক্যাল দিব, কারণ গ্রাফিক্যাল দিলে হবে কি, তাহলে ডেস্কটপের যেই এনভায়রনমেন্ট ওইটা আসবে। তো গ্রাফিক্যাল দিয়ে সিলেক্ট করে দিয়েছি। এখন আমি ইংলিশ দিব এবং কন্টিনিউ দিব। ইংলিশ দিব, হ্যাঁ।
তারপর আমি দিব ইউনাইটেড স্টেট, তারপর আমি দিব আমেরিকান ইংলিশ। তো এটার তারপর এখানে কালি আছে, কালিই থাকবে, আমি কোনো চেঞ্জ করব না। কন্টিনিউ দিব। এটা ফাঁকা রাখবো, এখানে কোনো কিছু লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা, আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন, আমি ফাঁকে রাখবো। কন্টিনিউ। এখানে আমি দিব রানা, মানে আমার ইউজার নেম। আপনি আপনার নাম দিবেন, বা আপনি যেটা দিতে চান সেটাই দিবেন। কন্টিনিউ। পরে পাসওয়ার্ড, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে কন্টিনিউ। পাসওয়ার্ড দেওয়ার পরে তো ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এটা ফার্স্টের দিকে বারবার প্র্যাকটিস করতে হয়, ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এখানে আমরা যেটা সিলেক্ট করা আছে ওটাই দিব। তাহলে কি হয় যে আপনি জিনিসটা খুব সহজ হয়ে যায়, প্রথমবার হতে চায় না, মানে সহজ দেখে দেখেই করবেন কিন্তু তারপরেও হবে না, ঠিক আছে? তো এখানে আমি যেইভাবে কাজগুলো করতেছি আপনি ঠিক সেইভাবে এগিয়ে যাবেন, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এটা কঠিন কিছু না, দেখে দেখে শুধু ফলো করবেন, ফলো করে করে করবেন। এখন অনলাইনের যুগ, কোনো কাজই কোনো কঠিন না, শুধু একটু কষ্ট করে ধৈর্য ধরে করতে হবে, এটাই হচ্ছে বড় পরীক্ষা। হ্যাঁ, ইয়েস দিব, ইয়েস দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ। এখানে অনেক সময় নিয়েছে, বাট আমি এখানে এডিটিং করে ছোট করে দিয়েছি, অত সময় নেই আপনাদের সুবিধার জন্য। তারপরে অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, বড় হলেও আপনাদের জন্য অনেক সুবিধা হবে, কাজ শিখতে অনেক সহজ হবে। কারণ কোনো কিছু বাদ দিলে শিখতে দেখা যায় কোনটার কারণে কোনটা বাদ দেওয়ার কারণে যে আপনাদের বুঝতে প্রবলেম হয়ে যাবে। কন্টিনিউ দিব। তো বর্তমান সময় ইথিক্যাল হ্যাকিং, কালি লিনাক্স, সাইবার সিকিউরিটি, উবুন্টু, প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনের জন্য। আমরা নিচেরটা সিলেক্ট করব, ঠিক আছে? নিচেরটা সিলেক্ট দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ। কন্টিনিউ। ইনস্টল ডান। ওকে, কালি লিনাক্স ইনস্টল হয়ে গেছে আপনার এই ভিএমওয়্যারের মধ্যে, যেটার কারণে আপনার আলাদা কোনো কম্পিউটার লাগে নাই, আলাদা কোনো ল্যাপটপ লাগে নাই, আপনার এক্সট্রা কোনো ঝামেলার মধ্যে যেতে হয় নাই। তো এভাবে আপনারা ভিএমওয়্যার অর্কেস্ট্রেশনে আপনার মন মতো আপনি চাইলে কালি লিনাক্স বলেন, উবুন্টু বলেন, উইন্ডোজ বলেন, উইন্ডোজ সার্ভার বলেন, যে কোনো কিছু আপনি ইনস্টল দিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা লগ ইন করবো, যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলাম ওটা দিলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে। এই হচ্ছে কালি লিনাক্সের এনভায়রনমেন্ট। তো দেখতেই পাচ্ছেন কীরকম আছে। তো আমরা এটা দিয়েছি ওই যে গ্রাফিক্যাল যে এনভায়রনমেন্ট, ওটা সিলেক্ট করার কারণে এটা আসছে। আর যদি গ্রাফিক্যাল না দিয়ে অন্যটা দিতাম তাহলে কি আসতো, টার্মিনালের মতো আসতো, আপনি এরকম ক্লিকে ক্লিকে কোনো কাজ করতে পারতেন না, আপনাকে করতে হতো সব কিছু কোড করতে হবে, হ্যাঁ, কোডের মাধ্যমে আপনার কাজ করতে হতো। তো যারা ইউজার আছেন তাদের এইটা দেওয়া সবচেয়ে উত্তম, কারণ তাহলে আপনি উইন্ডোজের একটা ফ্লেভার পাবেন, যেটা আপনি কাজ করাটা আপনার জন্য খুব সহজ হবে। এই যে হোমে ক্লিক করলাম, ক্লিক করলে আপনার এখানে ডিফল্টভাবে অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে, এগুলো ডিফল্টভাবেই থাকে। তো দেখেন এটা আমি উইন্ডোজের উপরে হোমের উপরে ক্লিক করার পরে কিন্তু এটা চলে আসছে। আর যদি আমি গ্রাফিক্যাল না দিতাম তাহলে এরকম এই যে এলএস দিতাম, মানে কমান্ডের মাধ্যমে আমার কাজ করতে হতো। এই যে এলএস দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেম, ওখানে প্রত্যেকটার সাথে মিলাই দেখেন, ওখানে যে ফাইলগুলো দেখাচ্ছে এলএস দিয়ে যেটা আমরা আনছি ওইটাও কিন্তু সেম ফোল্ডারগুলোই দেখাচ্ছে। তো আমি ধারাবাহিকভাবে কিভাবে কমান্ডের মাধ্যমে কাজ করতে হয় সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর কন্টেন্টের সাথে থাকবেন, ইভেন আমাকে হেল্প করবেন কমেন্টস করে, সাবস্ক্রাইব করে, লাইক করে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের দেখানোর জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।